আসসালামু আলাইকুম সবাইকে রোজার ঈদের শুভেচ্ছা। আমি আমার ভুলে যাওয়া রোজার ঈদের ভিডিও আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি আমার গ্যালারিতে, আমি বলি আল্লাহ, আমি তো এই ভিডিওটা শেয়ার করি না, ঈদের পরপর কথা ছিল শেয়ার করার, তো সামহাও ভুলে গেছি। তো বলি যাক, আরেক ঈদ এসে যাচ্ছে, এখন কথাগুলো এডিট করা হয় নাই, তখন জাস্ট এমনিতে ভিডিওটা করেছিলাম। তো এইখানে আমার সব মিষ্টান্ন, আমি প্রত্যেকটার আইটেমের নাম বলতে পারবো না, আমার ভিডিওটা অনেক ছোট। তো এখানে আমার সব মিষ্টান্ন ঈদের কয়েকদিন লাগে, ঈদের কয়েকদিন আগ পর্যন্ত আমি বানিয়ে থাকি। মিষ্টি বানাতেই আমার 2 দিন চলে যায়। তারপরে একদিন ঝাল নাস্তা বানাই, আরেকদিন কি বলে রান্নাবান্না, মাংস তরি তরকারি যাই হোক রান্নাবান্না করা লাগে। এইগুলা তো রোজা রাখার ফাঁকে ফাঁকে নামাজ কালাম, ঠিক না, অনেক কষ্ট হয়, তারপরে অনেক আনন্দ লাগে। রান্না করা আমার একটা বিশেষ শখের জিনিস। বিভিন্ন নাস্তা বানাতে আমি খুব পছন্দ করে থাকি বরাবরই। তো এইগুলা সব পরিবেশন করলাম। আমি কিন্তু অল্প করে টেবিলে দিই, আমার কিন্তু পরিমাণ অনেক বেশি পরিমাণে। হ্যাঁ, আমার এটা স্বভাবই, অল্প অল্প দিই, যখন শেষ হয়ে যায় কিন্তু আবার এনে দিই। দেখা যায় বাইরে অনেকক্ষণ থাকলে ড্রাই হয়ে যায়, আবার খাবারটা মজা থাকে না, সেই জন্য যখন আমি দেখি পরিমাণটা কমে গেছে আবার এনে দিই। এইখানে আমার সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি একটা আমার ফ্রেন্ডস আছে, সে অনেক লাইক করে, কয়েকজনই। পোলাও, এখানে সালাদ, শর্টকাট সময়, সেই জন্য আমি একটা থেকে একটা বলে ফেলছি। এইখানে আছে আমার একটা বিনস দিয়ে সালাদ, তারপরে এখানে আছে অনেক রকমের কাবাব, বেশ কয়েক রকমের কাবাব বানিয়েছিলাম। তো যা বলতেছিলাম যে আমি অল্প অল্প করে এনে দিই, যেই দেখি কমে গেছে আবার এনে দিই। ভাববেন না এখানে যা, না, এখানের চাইতে আরও 20-30 গুণ বেশি আমার খাবার স্টকে আছে। আলহামদুলিল্লাহ, অনেক বরকত দিয়ে আল্লাহ সব কিছুতে, আমার রবের কাছে লাখো কোটি শুকরিয়া। আর এই রুমটা থেকে বাইরের দৃশ্যটা দেখা যায়, দেখেন কত সুন্দর ওয়েদার বাইরে। এই রুমটা আমার ভীষণ প্রিয়। যখন আমি মেহমান আসে, বড় পার্টি হয়, তখন আমি এই রুমেই সার্ভ করি খাবার দাবার। আর ইউজুয়ালি আমরা কিচেনের টেবিলে খাওয়া দাওয়া করি, কাউন্টার টপে, অথবা কিচেনে একটা টেবল আছে 4 চেয়ারের, ওইটাতে। তো এইখানে যা এখন জাস্ট মেহমানদের জন্য ওয়েট করতেছি। ঈদে হয় কি একটু পরপর মেহমান আসে, মানে সবাই একসাথে আসে না, সেই জন্য সব খাবার একসাথে দেই না, অল্প অল্প করে দেওয়া হয়। তো এই যা শেয়ার করলাম আমার ঈদের ভিডিও। এখন আমি কি বলবো আর, ওইটা হয়েছে আমার কথা আসতেছে না, ঘুম পাচ্ছে আমার। এটা আমার আরেকটা লিভিং রুম। হ্যাঁ, তো ওইটাতে সিমসাম সব কিছু রাখা আছে, কোনো কিছু এবার বের করি নেই, ঘরোয়া পরিবেশ সব কিছু। আমার আবার ঘরোয়া পরিবেশ, পার্টির পরিবেশ আছে। পার্টির পরিবেশে এবার কোনো কিছু নামানো হয় নাই, ডেকোরেশন সব উঠে রাখি আমি সাধারণত। বাচ্চারা অনেক দুষ্টু, সেই জন্য এত কাজ করা পসিবল হয়ে ওঠে না। ঘরোয়া পরিবেশ থাকে আমার একটা, আর পার্টির পরিবেশ থাকে আরেকটা। এইবার আর কোনো কিছু নামাই নেই, ঘরোয়া পরিবেশে সব কিছুই। তো যাই হোক, আর আমার সাধারণত সিম্পলই ভাল লাগে সব কিছু। এখন আমার পার্টি শেষ হওয়ার পরের পর্ব আমি দেখাচ্ছি। এখানে আমি সব ক্লিন করে নিয়েছি, রাত প্রায় অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা-1টা বেজে গেছিলো। তখন আমি সব মাজা গাছা সেরে এইভাবে গুছিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে ফ্লোর টোর সব মুছে, তারপরে ভ্যাকুম ট্যাকুম দিয়ে প্রত্যেকটা রুমের সব কিছু ক্লিন করে নিয়েছি। এটা আমার আরেকটা লিভিং রুম। আর এই যে বললাম কিছুক্ষণ আগে, আমরা এই টেবিলে খাওয়া দাওয়া করি ঘরোয়া পরিবেশে। হ্যাঁ, তো আমার হয় কি পার্টির শেষে যত রাতই হোক, আমার তো বলি যে ওসিডি ছুটছি পায়ে অভ্যাস আছে, সেই জন্য না আমি কাজ রেখে ঘুমাইতে পারি না, প্রত্যেকটা কাজ সারতে হবে। ফ্লোর মাপ না করলে আমার রাতে ঘুমই হবে না, তো ভ্যাকুম না করলে ঘুম হবে না, টেবিল পরিষ্কার করতে হবে, সব সেরে আমি সারা রাতে ঘুমাই না, এমন চকচকে ঝকঝকে করে তারপরে ঘুমাই। তো এই যা প্রত্যেকটা রুম ক্লিন হয়ে গেছে। তো এই যা, ভালো থাকুন সবাই।